টালা বারোয়ারি। সেটারই আছে খুঁটি পুজো অ্যান্ড সেটাই আমি এখন কভার করতে চলেছি। এরা সম্মানিত হয়ে আমরা সম্মানিত, মানে এদেরকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। Hey, what's up guys, welcome to my new another fresh video। তো আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ গাইস, আজকে আমি চলে এসেছি হচ্ছে টালা। তো টালাটা কিন্তু এমন একটা সাইট, এইটা হচ্ছে কলকাতা দিয়ে এদিকে আসতে হয়। অর্থাৎ তোমরা যদি এদিক দিয়ে যদি বলি যে ধরো দমদম দিয়ে আসবে, তাহলে কিন্তু কলকাতার ওপর দিয়ে আসবে। আর এদিক দিয়ে আসতে গেলে কিন্তু মাঝেরহাট, প্রিন্সেপ ঘাট, বিপাদীবাগ ওই পাশ থেকে আসবে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও, তাহলে দমদম থেকে বেলগাছিয়ার জন্য মেট্রো ধরো, তাহলে কিন্তু চলে আসতে পারবে টালা। টালার সব থেকে নাম করা পুজো টালা বারোয়ারি, সেটারই আছে খুঁটি পুজো অ্যান্ড সেটাই আমি এখন কভার করতে চলেছি। তো চলো এখন যাওয়া যাক। আর আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো চলো এখন বেরোনো যাক। আর এখন টাইম আপডেটটা একবার দেখাবো। এখনের টাইমটা দেখে নাও, 6:20 বাজতে চলছে প্রায়, যেখানে 6টা থেকে খুঁটি পুজো। তো ট্রেনে আর একটু লেট করেছে। তো আমি যেহেতু আমি বাড়ি কল্যাণী, তো আমি ওখান থেকে ব্যারাকপুর এসে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর মাঝেরহাট ধরে ডাইরেক্ট এখানে নেমে পড়লাম। ট্রেনটা ফাঁকা ছিল। তো তোমরা পুজোর সময় যে কোনোভাবে আসতে পারো। আর তাছাড়াও লোকেশান থাকবে, তোমরা সেটা সেভ করে রাখো যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয়। তো চলো এখন হচ্ছে আমরা স্টেশন থেকে বেরোই। বললাম তোমরা ওপাশ থেকে হেঁটে আসলে এই যে ডান দিকে আমরা চলে আসলাম। আর এখানে কিন্তু দেখো রাস্তা পুরো সাজানো রয়েছে। আর এপাশ দিয়েই কিন্তু আমরা এখন প্রবেশ করছি। দেখো এই যে জায়গাটা, এই সাইডেই কিন্তু টালা বারোয়ারি। তো চলো এখন পুজো মণ্ডপের সামনে যাওয়ার ওপরটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। জাস্ট দেখতেই কিন্তু একটা আলাদাই মনোমুগ্ধকর লাগছে জায়গাটাকে। আর তার মধ্যে একটা এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, পুরো অ্যাস্থেটিক ফিল কিন্তু চলে আসছে। দেখো এখন কিন্তু এখানে প্রস্তুতি পর্ব চলছে। আর বৃষ্টির জন্য কিন্তু জায়গাটা পুরো জল জল হয়ে রয়েছে। সেই জন্য আর কি এরকম প্লাইবোর্ড বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে এখানে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর দেখো এখানে কিন্তু যে খুঁটিটা পোতা হবে যেখানে, সেই জায়গাটা কিন্তু অলরেডি প্রস্তুত। আর এই হচ্ছে মূল খুঁটি, যেটা কিন্তু ইতিমধ্যে বলা যায় সাজানো সম্পন্ন। হয়তো এর মধ্যে আরও কিছু কারুকার্য করা যেতে পারে, আমি সেটা জানি না তারা কি করবেন। তবে দেখো কত সুন্দর লাগছে কিন্তু এইখানে খুঁটিটা। সকলে এবার ভাইসা বার্সা সেকেন্ড লট। এবার আমাদের জুনিয়র মেম্বার, আমি অর্ঘ্যকে বলছি, অর্ঘ্য আচ্ছা, অর্ঘ্য আছে। আচ্ছা বাপি, বাপি আসবি একটু, অতনু বারিক, বাপি আসুক। আমাদের একেবারে গেম সেক্রেটারি, খেলা নিয়ে থাকে অতনু বারিক। এই মাঠে বাচ্চাদের নিয়ে কোচিং ক্যাম্প ও তুলে দেবে, এক এক করে দিয়ে দে সকলের হাতে, যারা আছে প্রত্যেকের হাতে। হ্যাঁ এদিক থেকে লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, এক এক করে। এরা কলকাতা দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ার ভূমিকা একটা অন্যরকম, এবং এরা সম্মানিত হয়ে আমরা সম্মানিত, মানে এদেরকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। এবং সঠিকভাবে আমি তো যতগুলো খুঁটি পুজোতে গাছ পাই আমি রেখে দিই, সেগুলো আমি রেখে দিই। আমি কিন্তু সেগুলোকে প্রপার যত্ন করি, কেন আমি মনে করি যে এই যে ভালোবাসাগুলো আছে এগুলো আগামী দিনে কাজে দেবে। ইতিমধ্যে কিন্তু এখানে খুঁটি পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর ওদিকে ঢাকিরাও চলে এসেছেন। আর দেখো এই কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সম্বর্ধনা দেওয়া হলো একটা গাছ দিয়ে। আর এখন যে পরিমাণে গরম বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় গাছ, একটি গাছ একটি প্রাণ জিনিসটা, মানে এই যে কনসেপ্টটা খুবই প্রয়োজনীয় একটা কনসেপ্ট, যেটা আমরা এই টালা বারোয়ারিতে এসে দেখতে সক্ষম হলাম। তো চলো এখন খুঁটি পুজো শুরু হোক, দেন আবার তোমাদের সাথে আমি দেখা করছি। সৌরভটাকে মঞ্চে রাখছি আমাদের সোনালীগ্রাম দমদম পার্ক 4 নম্বর ট্যাঙ্কের রানাদাকে।
ইতিমধ্যে কিন্তু পুজো প্রায় সম্পন্নর পথেই চলেছে, আর জাস্ট কিছুক্ষণ পরেই কিন্তু এই খুঁটি এখন সম্পূর্ণরূপে কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে খুঁটি, আর খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এর আগেও যেমনটা দেখালাম তোমাদের আমি। আর নতুন করে যদি কিছু অ্যাড করা হয় তাহলে বলবো এই যে একটা মালা এবং এই জিনিসটার চাঁদ মালাটা আর কি অ্যাড হয়েছে। তবে এখন এই খুঁটিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তোমরা দেখতে পারো। আর এখানে সকলের জন্য কিন্তু একটা স্ন্যাক্স আইটেম, আর সেই সাথে সবচেয়ে ভালো যেটা আমার লাগলো যে ওই যে একটি গাছ একটি প্রাণ, দ্য বেস্ট কনসেপ্ট। পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তরং নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। তো ইতিমধ্যে কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে। দেখলে বাচ্চারা অঞ্জলি এবং সকলে অঞ্জলি নিল। এখন হচ্ছে ক্লাবের সদস্যরা নারকেল আর কি ফাটাবেন এর গায়ে, তো এখন সেটাই আর কি করবেন। এই ফেটে গেল একজন, আরও একজন রয়েছেন, তো তারা দুজন এটাকে ফাটিয়ে নেবেন, আর মানে নারকেলটা আর কি এখানে ফাটাবেন খুঁটির গোড়ায়, তারপর খুঁটিটাকে কিন্তু পুঁতে দেবেন বলা যেতে পারে। আর এই খুঁটি স্থাপন হয়ে যাওয়ার পরেই কিন্তু এদের যুদ্ধ শুরু হয়ে যাবে, কেননা এই খুঁটি পুজোর আগে অবধি যতটা প্রিপারেশান থাকে, মানে বলা যায় যে এইটা করতে হবে এটা করতে হবে, যখনই খুঁটিটা পুজো হয়ে যায় তারপরে কিন্তু আরও চাপ বেড়ে যায়। তো এখন কিন্তু খুঁটিটা আর কি স্থাপন করা হবে। দেখতে পাচ্ছ ক্লাবের সকল সদস্যরা নিয়ে নিয়েছেন হাতে, আর জাস্ট এখনই এই জাস্ট এই হয়ে গেল কিন্তু খুঁটি পুজো। আর খুঁটিটা তাহলে দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে, আর সকলের মধ্যে কিন্তু একটা আলাদাই উচ্ছ্বাস উন্মাদনা, একটা হাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর খুঁটি পুজো হয়ে গেল মানেই কিন্তু পুজো শুরু বলতে গেলে এক কথায়, তাই না? তো চলো এখন থিম রিভিলটা হোক। আর এখন হচ্ছে এরা নিজেরাই সমস্ত মাটি আর কি এখানে চাপা দেবেন, আর পুরোহিত মশাই তো পুজো করেই যাচ্ছেন যতটা মানে যেরকম রিচুয়ালস আছে বলা যায়, তাই না? তো চলো এখন খুঁটি স্থাপন হয়ে গেল, এবার থিম রিভিল কী হয়, থিমটা কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সো এখনই কিন্তু এই পর্দার পিছন থেকে আমরা দেখতে পাবো যে এবার এদের থিমটা কি। তো সকলে চলে এসেছেন, ক্লাবের সদস্য সহ সকল পল্লীবাসীরাও কিন্তু এখানে চলে এসেছেন। তো চলো এখন দেখা যাক এদের থিমটা এবার কি বলে তারা আমাদের সামনে তুলে ধরছেন। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো, বাট দেখো এখন এখানে একটা তাড়াতাড়ি কাউন্টডাউন হচ্ছে, এই তো খুলে গেছে দেখতে পাচ্ছ। তো রথের দড়ি আগলে রাখুন, টানুন জোরে, দেখা হবে নতুন দেশে নতুন ভোরে। মানে এদের কনসেপ্টটা এরকম কিছু, যেটা দড়িকে নিয়ে কিন্তু তারা সম্পূর্ণ কনসেপ্টটাকে তুলে ধরছে আমাদের সামনে। দেখতে পাচ্ছ বলে দিয়েছে রথের দড়ি আগলে রাখুন, টানুন জোরে, দেখা হবে নতুন দেশে নতুন ভোরে। মানে হয়তো কোনো একটা নতুন দেশকে আমাদের সকলের সামনে এবার তুলে ধরতে চলেছে। আর এখানে দড়িগুলো যেভাবে রয়েছে দেখো, দড়ির যে গিট বা নট যেটাকে বলে সেইগুলো কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এইগুলোকেই হয়তো ইউজ করে বা এগুলোকেই হয়তো মূল পাথেয় করে তারা কোনো একটা কিছু বানাতে চলেছেন। তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা এবার কনসেপ্টটা কী করছেন, তারা এখন সেই নিয়ে কিছু বলতে চাইছেন না। তারা বলছেন যে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে তাদের যে সম্পূর্ণ থিম সেটা সকলের সামনে অফিসিয়ালি রিভিল করবে। তো আমি এটা যেটা বললাম এটা বলতে গেলে কিছুটা আনঅফিসিয়ালি, মানে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদের সামনে বললাম। তো এই হলো থিম এবার এদের।